আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমার পিছনে দেখতেছেন গাছ। এখানে বিষধর সাপের আস্তানা। তবুও কৃষকেরা এখানে ভয়ভীতি দূরে রেখে তারা কাজ করে যাচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন রকমের সাপ আস্তানা লয়েছে, বিষধর সাপ আস্তানা লয়েছে। তাহলে চলুন একটু দেখে আসি সাপের আস্তানাটা। এখানে যে গাছটা দেখা যাচ্ছে, এই গাছের নিচে কিন্তু বিষধর সাপের আস্তানা। কারণ এই জায়গাটা একটু উঁচা, উঁচার কারণে সম্পূর্ণ সাপ এখানে এসে আস্তানা লয়। কারণ বিষধর সাপ, আপনারা জানেন, বিষধর সাপ কখনো পানিতে থাকে না। বিষধর সাপ পানিতে থাকে না, তারা শুকনো জায়গা খুঁজে, শুকনো জায়গা খুঁজে। এই যে এদিকে দেখতেছেন, মানুষ কিন্তু সোনালী পাট, বিভিন্ন রকমের কৃষিপণ্য চাষাবাদ করেছে। সোনালী পাট, তিল কিংবা রবি শস্য এখানে চাষাবাদ করা হয়। কৃষকেরা বসে থাকে না, কিন্তু সাপের ভয়ে অনেকে কিন্তু ভিতরে ভিতরে অনেক হিমশিম খাচ্ছে। দেখতেছেন এখানে চলন বিল, চলন বিলের ওই দিক হলো নিচু জায়গা, ওইখানে কিন্তু পানি হয়, যখন বৃষ্টি হয় তখন কিন্তু পানি হয়। পানির কারণে, এই কারণে সাপগুলা উপরের দিকে উঠে আসে। যেমন যেখানে রবি শস্য চাষাবাদ করা হয় সেখানে কিন্তু সাপও থাকে। কারণ ইঁদুর খাওয়ার জন্য এখানে ইঁদুরও থাকে, ইঁদুর যেখানে আছে সেখানে সাপও আছে। তাই আমি আপনাদেরকে এই ভিডিওটা দিচ্ছি। কারণ যেখানে বিষধর সাপ আছে, এমন এমন সাপ মানুষ গল্প করে যে বড় বড় সাপ 4 হাত 5 হাত লম্বা সাপের খোসা এখানে অনেকে পেয়েছে। আমিও একটু দেখে আসি সাপের খোসা আছে কিনা। এই যে দেখতেছেন এখানে যে উঁচু জায়গাটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু অনেক গর্ত আছে। যেখানে ইঁদুরও গর্ত থাকে সেখানে কিন্তু সাপও থাকে। তাই আমি আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য যাচ্ছি, তবুও আমার ভিতরে একটু ভয় কাজ করতেছে। আমি ভয়ে ভয়ে যাচ্ছি। দেখতেছেন এখানে জায়গাটা অনেক উঁচু, কিংবা এখানে অনেকে কিন্তু গবাদি পশুর খাদ্য চাষাবাদ করে রেখেছে। তবুও মানুষ এখানে আসে অনেক ভয়ে ভয়ে, তারা চোখ কান খোলা রেখে এখানে এই আপনার এই ঘাস কাটে কিংবা চাষাবাদ করে। কারণ সাপের দেখা প্রতিদিনে মিলে, যেখানে বিষধর সাপের দেখা প্রতিদিনে মিলে। এই যে গাছটা, এই গাছটার তলায় কিন্তু সম্পূর্ণ সাপের আড্ডা। এই যে দেখতেছেন এখানে কিন্তু জঙ্গল ছিল, এখানে জঙ্গলে ঘেরা, কিন্তু এখানে আগুন লাগিয়ে দিয়েছে সাপ যেন তাপে যেন বেরিয়ে অন্যদিকে সরে যায়। তাই এখানে কৃষকেরা কিন্তু কাজ করতে পারতেছে না, একমাত্র সাপের ভয়ে। এখানে বিষধর সাপ অনেক সময় মানুষের সামনে পড়ে কিংবা মানুষকে নিয়ে ছুটে। তাই এখানে এই সাপের কারণে মানুষ কাজ করতে পারে না। দেখতেছেন এখানে সম্পূর্ণ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তাই কৃষি ভাইদেরকে বলতেছি, আপনারা সব সময় চোখ কান খোলা রেখে কৃষি কাজ করবেন। কারণ যেখানে পানি থাকে না, শুকনো, সেখানে কিন্তু সাপের আড্ডা থাকে। পানিতে কখনো বিষধর সাপ থাকে না। তাই এই সমস্ত শুকনো জায়গাতে চলাচল করতে আপনারা খুবই সাবধানতা চলাচল করবেন। সকলকে আন্তরিক ভালোবাসা, প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত।